হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো ডিম ও আলু দিয়ে একটি রেসিপি। তবে এই রেসিপিটি গরম ভাত অথবা পরোটা দুটোর সাথেই জমে যাবে পুরোপুরি। প্রতিদিন মাছ মাংস খেয়ে দেখা যায় স্বাদটা চেঞ্জ করতে ইচ্ছে করে, বা প্রতিদিন মাছ মাংস খেতে একদমই ইচ্ছে করে না। তখনই যদি এই ডিমের রেসিপিটি করে খেতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। তো এখানে আমি ফার্স্টে নিয়ে নিয়েছিলাম আলু। এখানে আমি আলুটাকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি, আর আমি এখন কিছুটা চটকে নেব। তবে হ্যাঁ, আলুটা পুরোপুরি ম্যাশ করা যাবে না, হালকা বা মিডিয়াম টাইপের ম্যাশ করতে হবে। পুরোপুরি ম্যাশ করলে কিন্তু স্বাদটা পুরোপুরি পাওয়া যাবে না। তাই আলুটাকে আমি কিছুটা ম্যাশ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ম্যাশ করে নিচ্ছি। আমি ম্যাশ করার পর দেখিয়ে দেব আমি কীরকম করে বা কতটুকু আলুটাকে ম্যাশ করেছি। তো সেম ওয়েতে আপনারাও ঠিক এভাবে করে আলুটাকে ম্যাশ করে নেবেন। আমি কিন্তু পুরোপুরি ম্যাশ করিনি, আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি চলে যাব রান্না করতে। তো ফার্স্টে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়েছি। এখন আমি ডিমটাকে কিছু হালকা ভেজে নেব। আর হ্যাঁ, ডিমের মধ্যে আমি কিছুটা হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো এখন এই তো আমি ডিমটাকে খুব ভালোভাবে হালকা আছে আমি কিছুটা ফ্রাই করে নেব। এতে করে ডিমের কালারটাও সুন্দর আসবে, দেখতেও খুব ভালো লাগবে, খেতেও তার টেস্টটাও বেড়ে যাবে। তারপর আমি ডিমগুলোকে তুলে নিয়েছি একটি সার্ভিং প্লেটে। ইভেন আমি যে ফ্রাই প্যানটাতে ডিম ভেজেছিলাম, আমি সেই ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে আমি এখন রান্না করে নেব। তো আমি এখানে হাফ কাপ যে পেঁয়াজ কুচিটা নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে হালকা একটা ভাজা দিয়ে নেব। তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজের মধ্যে এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। আর আমি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো যেই মাপে দিয়েছি অবশ্যই সেম মাপে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। আমি মিডিয়াম সাইজের দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচের মতন আদা ও রসুনের পেস্ট। এখানে আমি আদা ও রসুনের পেস্টটা একত্রে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আলাদা করেও নিতে পারেন। আমি আদা ও রসুনের পেস্টটা একত্রে 1 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যাতে করে আদা ও রসুনের কোনো গন্ধটা না আসে। আমি প্রায় 1 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর কিছুটা পানি অ্যাড করে দেব, যাতে করে মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায়। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই সমস্ত মশলাগুলো আমি এক এক করে অ্যাড করে দেব। তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেই সমস্ত মশলাগুলো আমি একত্রে দিয়ে দিলাম। এখানে আছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। আমি এখানে গরম মশলা গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন। তো আমি এখন মশলাটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতন কষিয়ে নেব, তেলটা উপরে চলে আসা পর্যন্ত। পানিটা শুকিয়ে যখন তেলটা একদম উপরে চলে আসবে তখন এটা কষানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু তেলটা পুরোপুরি উপরে চলে এসেছে। এখন আমি আলুটাকে অ্যাড করে দেব। আর আলুটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু কিভাবে আলুটাকে ম্যাশ করেছি। আমি গোটা গোটা করে কিন্তু রেখে দিয়েছি। আলুটা পুরোপুরিভাবে মিহি পেস্ট বা আমি কিন্তু পুরোপুরিভাবে আলুটাকে ম্যাশ করিনি। এভাবে গোটা গোটা আলুটাকে রেখে দিবেন। তো এখন আমি আলুর সাথেও প্রায় মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভালোভাবে আমি
ভালোভাবে আমি এটা পুরোপুরি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। আমি এখানে প্রায় 2 কাপের মতন পানি অ্যাড করে দিয়েছি, কারণ এখানে আমার খুব বেশি পানি অ্যাড করতে হবে না, কারণ আমার আলু ও ডিমটা পুরোপুরিভাবে সেদ্ধ করাই রয়েছে। আমি জাস্ট এখানে যতটুকু গ্রেভি রাখবো সেই অনুযায়ী পানিটা অ্যাড করব। তো এখানে আমি প্রায় 2 কাপের মতন পানি অ্যাড করেছি। আপনারা চাইলে আরও কম বেশি করে নিতেও পারেন। আর হ্যাঁ, আমি যে তরকারিটা রান্না করছি সেখানে ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী দিবেন। যে কম খাবেন সে কম দিবেন, যে বেশি খাবেন সে বেশি দিবেন। তো আমি এত কম বা বেশি খাই না, আমি মিডিয়াম ঝালটা দিয়েছি। তো আমি পানিটা দেওয়ার পর আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন। 1 থেকে 1.5 মিনিট পরে আমার খুব ভালোভাবে বলকটা উঠে এসেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। এখানে আমি 3 পিস ডিম নিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। আমি ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমটা আরও কম বেশি করে দিতে পারেন। আপনাদের ঘরের সদস্য যতটুকু অতটুকুই দিবেন। আমার ঘরের সদস্য যেহেতু আমরা 3 জন, তাই আমি 3টা ডিমই দিয়েছি। তো এখন আমার কিন্তু খুব ভালোভাবে তরকারিটা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা পুরোপুরি ঘন হয়ে গিয়েছে। আমি সব শেষে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিছু ধনিয়া পাতাও দিতে পারেন, এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে। তো এখন আমি সার্ভিং প্লেটে তুলে নেব। এই তো দেখছেন আমি কিন্তু সার্ভিং প্লেটে আমার পুরোপুরি রান্নার তরকারিটা আমি তুলে নিয়েছি। দেখতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, খেতেও তার চেয়ে বেশি সুস্বাদু হয়েছে। যদি প্রতিদিন আপনাদের মাছ মাংস খেতে খুব বেশি বিরক্ত হয়, তাহলে ডিমের এই রেসিপিটা করে দেখতে পারেন। ঘরের সমস্ত মানুষ খুব বেশি করে পছন্দ করবে। শুধু ভাত দিয়ে নয়, এটা আপনারা পরোটা দিয়ে বা রুটি দিয়েও খুব আরামসে খেয়ে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আশা করছি সবার কাছে আজকের ভিডিওটি খুব বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।